শুটকি তৈরির ধুম কক্সবাজারে। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা 40,000 মেট্রিক টন। স্থানীয় চাহিদা মেটানোর পর এর বড় অংশ হবে রপ্তানি। কিন্তু হতাশার খবর হলো, বছরে 4,000 কোটি টাকার বাণিজ্য হলেও শুটকি সংরক্ষণের জন্য জেলায় নেই কোল্ড স্টোরেজের কোনো ব্যবস্থা। কক্সবাজার শহরে নাজিরাটেক শুটকি পল্লীর মাচায় মাচায় ছুরি, লাইট্টা, ফাইসা, পোয়া সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। ভালো মানের শুটকি পেতে আকার ও ওজন ভেদে শুকনো হবে 3 থেকে 15 দিন। অন্তত 50 বছর আগে বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় গড়ে ওঠা এই শুটকি পল্লী ঘিরে 30,000 শ্রমিকের জীবন জীবিকা। তারা বলছেন, প্রাকৃতিক পরিবেশে শুকানো হয় বলে এখানকার শুটকির মান বেশ ভালো। আমি ছেলে শ্রমিক হিসাবে 700 টাকা বেতন পাই। শুকানোর মৌসুমের কাজ খুব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চলতেছে, কারণ শীতকালে মাছ ক্ষতি হয় না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আরও অন্তত 1,500-এর বেশি শুটকি মহাল কক্সবাজার সদর, কুতুবিয়া, মহেশখালী ও টেকনাফে। স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হয় বিভিন্ন জেলায়। চীন, থাইল্যান্ড, তাইওয়ান, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও এই শুটকির কদর বেশ। সবকিছুর দাম বাড়াতেই ওই প্রভাবটা আমাদের এখানে কাঁচা মাছের মধ্যে পড়ছে। এখানে যদি সরকার যদি কি কোল্ড স্টোরের ব্যবস্থা করে দেয়, তাহলে এখানে শুটকিগুলো এখানে রাখে কি। ব্যাপক উৎপাদন হলেও কক্সবাজারে শুটকি সংরক্ষণের জন্য নেই কোল্ড স্টোরের ব্যবস্থা। আমরা আশা করি আগামী দিনে সরকার উদ্যোগ নেবে এবং এখানে একটি ভালো স্টোর করবে, যে স্টোরে আমরা শুটকিগুলো অর্গানিকভাবে সুন্দরভাবে সংরক্ষিত করে সারা দেশে রফতানির পরে বিদেশেও রফতানি করে আমরা রেমিটেন্স আয় করতে পারব। শুটকির গুণগত মান উন্নয়ন ও উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে মৎস্য বিভাগ। আমরা ইলেকট্রিক ড্রায়ার নিয়ে কাজ করছি। আমরা এই টেকনোলজিগুলো শুটকি উৎপাদনকারীদেরকে দিতে চাই, যাতে করে তারা বর্ষা মৌসুমে সূর্যের আলো না থাকলেও তারা শুটকি উৎপাদন করতে পারে এবং তারা যে কেমিক্যালগুলো তারা ব্যবহার করে বা কীটনাশক ব্যবহার করে সেইগুলো থেকে তারা যেন বিরত থাকে। কক্সবাজারে সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত চলে শুটকি উৎপাদনের মৌসুম। ডিবিসি নিউজ ডেস্ক।